আদাব দাদা, কেমন আছেন? আদাব দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি দাদা, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি দাদা। তো আপনার আরেকটা সাক্ষাৎকার নিতে আমরা আসলাম। দর্শক শ্রোতা মনে করেন অনেক রিকোয়েস্ট করছে জি জি যে আপনার আরেকটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, এই জন্য আমরা অনেক দূর থেকে আবারও আসলাম। অনেক মানুষের মুখে তো আপনার প্রশংসা শুনলাম। জি। তো দাদা, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন, কিংবা আপনার পরিচয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমার নামটা হচ্ছে তান্ত্রিক নন্দলাল, ঠিক আছে? ও আচ্ছা আমার দাদা। ঠিকানাটা হচ্ছে শেরপুর ঝিনাইগাতি মধ্য টেবলাই। এখন আমি যে সকল চিকিৎসাগুলো দিয়ে থাকি সেগুলো আমি বলতেছি। যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, পাওনা টাকা আদায়, মামলা মোকদ্দমা, জায়গা জমি নিয়ে ঝামেলা এবং ইত্যাদি যে কোনো বিষয়, খেলাধুলার বিষয়, লটারি তকবির করানো সহ, এবং মনে করেন যে কোনো অসাধ্য কাজকে 24 ঘন্টার ভিতরে সাধ্য করে দেওয়া, এবং মনে করেন মনের মানুষ চলে গেলে ফিরিয়ে আনা, যে কোনো বান টুনা কুফুরি ইত্যাদি এই সকল রোগের কাজ আমি করে থাকি ও আচ্ছা 24 আচ্ছা ঘন্টার দাদা। ভিতরে। তো দর্শক শ্রোতা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন। আমার যোগাযোগের নাম্বারটা আমি বলে দিতেছি, 01797455837। ও আচ্ছা আচ্ছা। তো দাদা, এই নাম্বারে কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি জি, আপনারা চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন। এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, এবং আমি মোবাইল দ্বারাও কাজ করে থাকি, দেশে বিদেশে তকবির নিয়ে থাকি। যে কোনো সমস্যা হোক না কেন 1 থেকে 24 ঘন্টার ভিতরে সমাধান দিয়ে থাকি ভগবানের আশীর্বাদে। ও আচ্ছা দাদা। তো এখানে যে আপনি একবারে আসন টাসন নিয়ে বসছেন দাদা, এখানে কোনো কাজ কারবার নিয়ে বসছেন নাকি, কোনো কাজ জি, নিয়ে জি, বসছেন জি। নাকি দাদা? যদি একটু আমাদের দেখাইতে পারতেন তো একটু ভালো হইতো, কিংবা দর্শকের উদ্দেশ্যে যদি একটু দেখাইতেন। জি জি, এর আগে সাক্ষাৎকারও আমি আপনাদের একটা কাজ দেখিয়েছি। জি, এই জি, জি, সাক্ষাৎকারও জি দাদা, জি, দেখাবো, জি। সমস্যা নাই, দেখাইছিলেন। তবে আজকের কাজটা হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক এবং রানী বিবির কাজটা নিয়ে বলছি। তো ও আচ্ছা মনে আচ্ছা। করেন আপনার রানীকে ওমর ফারুক ভালোবাসে, কিন্তু মনে করেন রানী বিবি ভালোবাসে না, বুঝতে পারছেন? এই জন্য উনি আমাকে বলাতে আমি কাজটা নিছি। তো আপনি যেহেতু আইছেন, আপনিও দেখেন, সমস্যা নাই। আচ্ছা দাদা, তো একটু কাজটা তো দেখান আমি আমাদের। কাজটা শুরু করি, আপনিও দেখেন। আচ্ছা সমস্যা দাদা, নাই। ওকে, দেখান দাদা, একটু দেখি, দর্শককেও দেখাই। কোনো সমস্যা হবে না তো দাদা? না না, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। যেমন এখানে আপনার আমি যে হাজিরাটা দেব এবং যে চালানটা ছাড়বো, এটা যেভাবে আমি ছাড়তেও পারি, সেটা আমি আটকাইতেও পারি। আপনার কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা দাদা, দেখান তো একটু, আমরা দেখি কিভাবে আপনি কাজটা করেন। মেরিবন সাকাতি করি চলছিরে বন্ধ করি পিলপিলে গলাকাটি ধাইনো সাবান আসাম জয়পাতি মদনার ফান। মেরিবন সাকাতি করি চলছিরে বন্ধ করি পিলপিলে গলাকাটি ধাইনো সাবান আসাম জয়পাতি মদনার ফান। ওমর ফারুকের নামের প্রতি রানী তুই আজীবন বাধ্য হয়ে যাবি। রানী তুই ওমর ফারুকের কথার বাইরে যাবি না, ওর কথার ভিতরে থাকবি। মেরিবন সাকাতি করি চলছিরে বন্ধ করি পিলপিলে গলাকাটি ধাইনো সাবান আসাম জয়পাতি মদনার ফান। ওমর ফারুকের নামের প্রতি রানী তুই আজীবন বাধ্য হয়ে যাবি। ওমর ফারুক যেটা বলবে ওরাই মুখ দিয়ে শুনবি। মেরিবন সাকাতি করি চলছিরে বন্ধ করি। যা চালনা চলে যা, যা চলে যা, যা 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 চলে যা, যা চলে যা, চালনা চলে যা। ওমর ফারুকের নামের প্রতি রানী তুই বাধ্য হয়ে থাকবি। মেরিবন সাকাতি করি চালনা চলে গেছে, চালনা চলে গেছে। মনে করেন আপনার ওমর ফারুকের নামের প্রতি রানী আজীবন বাধ্য থাকবে, এবং মনে করেন ওমর ফারুক যেটা বলবে মুখ দিয়ে সেইটাই রানী মানতে থাকবে, বাধ্য হতে থাকবে। বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা দাদা, বুঝলাম না। এখানে আপনি পানি ঢাললেন, আগুন হয়ে গেল, বিষয়টা জি কি? জি জি, এখানে যেরকম আপনি মনে করেন আগুনটা দেখছেন, ঠিক একই রকম আগুন মনে করেন আজীবন রানীর বুকের ভিতরে জ্বলতে থাকবে। ওমর ফারুক যতদিন পর্যন্ত মনে করেন উনার সঙ্গে উনার দেখা না হবে, ততদিন পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে। মনে করেন এক কথায় ওমর ফারুকের ছাড়া রানী বিবি চলতে পারবে না। ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা দাদা। তো দর্শক, আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ নন্দলাল সাহেবের কাজ। তো উনি কাজ করলো, আপনারা দেখতে পারলেন। উনার সাথে সরাসরি উনার ঠিকানা অনুযায়ী এসে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা সরাসরি কাজ করায় নিয়ে যেতে পারেন। এবং কি আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে কাজ করাইতে পারেন। উনি মোবাইলের মাধ্যমে কাজ করে থাকেন। উনার মৌখিক নাম্বার ছাড়া অন্য কোনো ব্যতীত নাম্বারে আপনারা ফোন দিবেন না, কিংবা মনে করেন আপনার উনার মৌখিক নাম্বার ছাড়া কমেন্ট বক্সে থেকে নাম্বার নিয়েও কল করবেন না। আপনারা চাইলে সরাসরি তান্ত্রিক কবিরাজ নন্দলালের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে পরবর্তীতে কাজ করাইতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।